রোরে আমার করো প্রভু তোমার ওই চরণের দাস করো প্রভু তোমার ইচ্ছা চিরকাল আলে করে রাখো আমি চাইলেও কেন ডিস্টার্ব করেছে আমার আমি চাইলেও যেন আমার প্রিয় না প্রভু আমার যদি ভুলে বুঝে আমি চাইলেও যেন প্রিয় না প্রভু আমি চাইলেও যেন আমার প্রিয় না প্রভু
যদি मुझे আমি চাইলে যেন দিও না তোমার পরিচয় আজকে কি হলো মা? গোয়ালা মহাপ্রভুর কৃপা পেয়ে চলে গেল। আর মহাপ্রভু কীর্তন করতে 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 যেখানে দাঁড়িয়েছে, গোবিন্দ কোথায় না প্রভু? এটা হচ্ছে পূর্বস্থলী। বা আজ আমরা এখানে বিশ্রাম করব। মহাপ্রভু সেই পূর্বস্থলীর মাটিতে বিশ্রাম করছেন। গোবিন্দ যাও, যত ভক্ত বসে আছে সবার জন্য সেবার আয়োজন করো। গোবিন্দ চিন্তায় পড়ে গেছে। গোবিন্দ দাস মহাপ্রভু বলেই খালাস, সেবা তো মুখের কথা নয়, সেবা করতে গেলে আয়োজন করতে হবে। কি গো মায়েরা, মুখে বললাম আর সেবা হয়ে গেল তা তো নয়। গোবিন্দ শুনে নাও, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যা ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। চিন্তা করো না। যত ভক্ত দেখতে আসছে, বসো মা, বসো বসো। যত ভক্ত দেখতে আসছে কেউ খালি হাতে নয়, কেউ চাল, কেউ ডাল, কেউ আলু পটল, কেউ সন্দেশ, কেউ মিহিদানা, কেউ রসগোল্লা নিয়ে মহাপ্রভুর কাছে দিচ্ছে। নয় ভালো আছো, এনেও ধরো। মহাপ্রভু সেগুলো গোবিন্দ ঘোষকে দিয়ে বলে, গোবিন্দ তুমি চিন্তা করছিলে না? এত চিন্তা করতে নেই। আজকে এত কিছু সে হাজির হয়েছে। বাবা শোনে না মায়েরা, 20 দিন এক জায়গায় বসে সেবা করলেও কিন্তু পুরাবে না। সেবার জোগাড় হলো, মহাপ্রভু প্রসাদ পেলেন, ভক্তরা প্রসাদ পেলেন, গোবিন্দ ঘোষ প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়া হলো, প্রসাদ পেয়ে মহাপ্রভু ডেকে উঠলেন, গোবিন্দ বলো প্রভু। এই যে কথা নয় মা, বলো প্রভু দাও। কি দেব? সেবা করালে সেবা করে কি দিতে হয় জানো না? না প্রভু তুমি একটু বলো। আমাকে মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই বলো? আমাকে হরিতকি দাও। হরিতকি? প্রভু তুমি একটু বসো, আর এক্ষুনি তোমার জন্য হরিতকির ব্যবস্থা করছি। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দুটি হরিতকি লইয়া উপনীত হলো। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর দুটি হরিতকি লইয়া উপনীত হইল। বলি আনন্দ আর ঘরে না গো, আমার মহাপ্রভুর সেবা হবে। আনন্দ আর ঘরে না গো, মহাপ্রভুর সেবা বলি নিরানন্দ দূরে গেল, কত নিরানন্দ দূরে গেল। মহাপ্রভুর সেবা বলি আনন্দ আর ঘরে না রে, দুটি হরিতকি লইয়া উপনীত হয়। গোবিন্দ দুটি হরিতকি লইয়া উপনীত হয়। মায়ের কথা হরিতকি পেয়েছে বলো, জোরে বলো। দুটি। মনে মনে ভাবছে যে 1 ঘন্টা ঘোর খেতে পারে, তার কাছে দুটো কিছুই না। কালকে আবার কোথায় গিয়ে বলতে দাও আজকে পেয়েছি, কালকে যদি না পাই একটা বুদ্ধি এসেছে। প্রভু তো দেখতে আসছে না। একটি হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষ কি করলো? ভালো করে তাকাও আমার দিকে। এই যে বেঁধে রেখে দিল, কালকে চাইলে আবার দিয়ে দেবো। এত গরম পড়েছে, রোদ্রে রোদ্রে ঘুরবে কে? একটা নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলে, প্রভু অনেক কষ্ট করে ভিক্ষা করে এই হরিতকি পেয়েছি, এই নাও ধরো। মহাপ্রভুকে দিয়েছেন, মহাপ্রভু নিয়ে সেবা করলো, সেবা করে আবার পথ চলতে শুরু করলো। কোথায় এলাম গোবিন্দ? এটা কোন জায়গা? বলে প্রভু এটা হচ্ছে অগ্রদ্বীপ। বা
আজ আমরা এখানে বিশ্রাম করবো। যাও, যত ভক্ত আছে সেবার জোগাড় করো। সেবার জোগাড় হলো। গোবিন্দ ঘোষ প্রসাদ পেলেন, মহাপ্রভু প্রসাদ পেলেন। প্রসাদ কাকে বলে বলে দিচ্ছে। প্রসাদ যদি বাবা পুকুরে মুখে করে নিয়ে যায়, মুখ থেকে যদি পড়ে যায়, তুমি যদি কুড়িয়ে খেতে পারো, প্রসাদ কিন্তু কোনোদিন অশুদ্ধ হয় না। সেই প্রসাদ হয় মহাপ্রসাদ। আচ্ছা, একটা সাদা কাপড় পরে আছে, পা দিতে পারবে? হ্যাঁ পারবো। একটা গেরুয়া কাপড়ের টুকরো পরে আছে, পা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ একটা সবুজ কাপড়ের টুকরো পরে আছে, পা দিতে পারবে? নিশ্চয়ই পারবো। এইবার ওই সাদা গেরুয়া আর সবুজ আমি যদি এখন তিনটে কাপড়কে সেলাই করে অ্যাডজাস্ট করে দিই, এখন আর পারবো না। পারবে? কেন পারবে না? আগে ওটা ছিল কাপড়, এখন কি হয়েছে? এখন হচ্ছে ভারতবর্ষের জাতীয়। ওটাকে স্যালুট করতে হবে, রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধা করতে হবে। ঠিক তেমনি তোমাদের বলে দিচ্ছি, প্রসাদকেও তোমরা কোনোদিন ভাত ডাল তরকারি ভাববে না। যখন প্রসাদ পেতে বসবে, মাথা নিচু করে প্রণাম করবে আর বলবে, আমার মতো একটা পাপী মানুষ, আমার মতো একটা নরকের কীর্তি তুমি প্রসাদ পাওয়াচ্ছ। প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে করুণা, প্রসাদ মানে দয়া। আর যে কীর্তন তোমরা শুনতে এসেছো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কীর্তনের মধ্যে, মায়েরা, জাতীয় সঙ্গীতের মধ্যে কীর্তনের সুর ব্যবহার করেছে। এই পতাকার কথা যখন উঠলো, তখন এটাও বলে দিই ছোট করে। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখলেন, শেষে আমরা কি গাই বলে দিচ্ছি, একদম পুরো বুঝে যাবে। কি গাই? বাজাও। শেষেরটুকু বলি, হ্যাঁ। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তাই তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলবো? যে কীর্তনিয়া কীর্তন করতে আসে বাবা, সেই গায়। দেখো, হরি বল হরি বল হরি বল হরি 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 বল। ছোট্ট করে দু লাইন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। তোমাদের আশীর্বাদে শুধু কীর্তন নয়, অনেক গান জানি বাবা, সময় পেলে একটু একটু গেয়ে দিই ছোট্ট করে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সেটিকে বলি যাতনাময়, সেটিকে বলি চোখের জল, সেটিকে বলি দুঃখের সার। লোকে তবে করে কি সুখের ভিতরে এমন দুঃখের। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে হয়, সেটিকে বলি যাতনাময়। মহাপ্রভু সেবা করে নিল, সেবা করে ডেকে উঠলো, গোবিন্দ বলো প্রভু, দাও দাও। কি দেবো? কালকে চাইলাম যে, ভুলে গেলে? কালকে চাইলাম তো। কি প্রভু? হরিত কি দাও। ও মায়েরা, যেই বলেছে হরিত কি দাও, আর গোবিন্দ ঘোষের মনে এত আনন্দ হলো। আনন্দ হবে না কেন? বাধা আছে তো। জানি প্রভু, জানি জানি জানি, কালকে চেয়েছো, আজকে আবার চাই। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি করে খুলে নিয়ে যেই মহাপ্রভুকে দিতে গিয়েছেন, মহাপ্রভু বলে, দাঁড়াও, কালকে যখন তোমার কাছে হরিতকে চাইলাম, তোমার দিতে দেরি হলো, আজকে চাইলাম, দেরি করলে না। কোথায় পেলে? কেঁদো না মা, কেঁদো না, সত্যি বলো। বসে কেন? আনন্দের দিনে কেঁদো না, জায়গায় বসে কেন? যারা কৃষ্ণ ভক্ত হয় না বাবা, তারা চোখের জল ছাড়া কিছুই বোঝে না। চোখের জল দিয়ে ভগবানকে পাওয়া যায়। আহা, হরি বল, প্রণাম নয়।
আজকে মহাপ্রভু বলে, দাঁড়াও গোবিন্দ, কালকে যখন তোমার কাছে হরিতকে চাইলাম তোমার দিতে একটু দেরি হলো, আজকে চাইলাম দেরি করলে না, কোথায় পেলে? প্রভু তোমার কাছে কিছু গোপন করব না, কালকে ভিক্ষা করে 2টি হরিতকে পেয়েছি, তা ভাবলাম আজকে যদি না পাই, তাই প্রভু আমি বুদ্ধি করে একটি হরিতকে আমার বহির্বাসে বেঁধে রেখেছিলাম। ভালো করিনি ও প্রভু? বলো ভালো করিনি ও প্রভু? বলো ভালো করিনি? মহাপ্রভু একটু চুপ থেকেই বলছেন, হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, তুমি খুব ভালো করেছো। এ কি প্রভু, তুমি এমন করে কেন কথা বলছো? আমি কি কিছু ভুল করলাম? না গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। প্রভু আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে বলো। সন্ন্যাসীর ধর্ম নহে, সন্ন্যাসীর ধর্ম নহে, সঞ্চয় বাসনা, সঞ্চয় সন্ন্যাসীর ধর্ম নহে, ধর্ম নহে, সঞ্চয় বাসনা, প্রভু সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর ধর্ম নহে, সঞ্চয় বাসনা। যেদিন তোমাকে সঙ্গে করেছিলাম বার 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 করে বলেছিলাম, গোবিন্দ জীবনে কোনোদিন সঞ্চয় করবে না, আর আজ তুমি সঞ্চয় করে সন্ন্যাসীর ধর্ম নয়, তুমি সংসারের ধর্মকে অবলম্বন করেছ। তাই তোমাকে যেমন সঙ্গী করেছিলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। আজ থেকে তুমি আমার সঙ্গী নাও, তুমি আমার সঙ্গী নাও, তুমি আমার সঙ্গী নাও। এই বলে মহাপ্রভু চলে যাচ্ছে। মায়েরা লক্ষ্য করো, আর গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। প্রভু তুমি চলে যেও না, প্রভু তুমি চলে যেও না, প্রভু তুমি চলে যেও না। যতবার চরণ জড়িয়ে ধরছে ততবার মহাপ্রভু চলে যাচ্ছে। ও এক পক্ষকাল মানে কতদিন মায়েরা? 15 দিন। ঠিক 15 দিনের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে। মহাপ্রভু চলে গেল, গোবিন্দ ঘোষ ধুলার মধ্যে পড়ে থাকলো। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর, ভক্তরা তাকে তুলে নিয়ে ঘরের মধ্যে রেখে এলো। কিন্তু একটি কথা মায়েরা, যে ঘরে ভগবান থাকে না সে ঘরে ভক্ত থাকতে পারে? ঘরের মধ্যে রেখে এলো, কিন্তু খায় না, ঘুমায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 11 দিন 12 দিন 13 দিন, 13টা দিন হয়ে গেল, মহাপ্রভু এলো না। মনে মনে ভাবছি একটি কাজ করি, প্রাণ আর রাখবো না। 1 পা 2 পা করে গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলাম, গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলাম। রাম কেলি হতে প্রভু পাথর ভাসাইলাম। রামকেলি কোথায়? মালদা। আমরা কীর্তন করতে যাই বাবা, মালদা জেলা রামকেলি বলে একটি জায়গা আছে। মহাপ্রভু সেই সময় রয়েছে সেখানে, একটি পাথর নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর যেই জলের মধ্যে ভাসিয়ে দিয়েছেন, আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে নেমে যেই গলা পর্যন্ত জলে ডুব দিতে যাবে, লক্ষ্য করো মায়েরা, আর মহাপ্রভুর ভাসিয়ে দেওয়া পাথর এসে গোবিন্দ ঘোষের গায়ের মধ্যে টাচ করেছে, স্পর্শ করেছে। যে স্পর্শ করেছে মহাপ্রভু অন্তর্যামী। আর গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, কি আমি মরতে যাচ্ছি, আর পাশেই হয়তো শ্মশান, হয়তো মরা পড়ানো, আর বারবার আমার গায়ে লাগছে। দৌড় 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 দৌড়, যতবার দূর দূর করে সরিয়ে দিচ্ছে ততবার গোবিন্দ ঘোষের গায়ে লাগছে। না পেরে গোবিন্দ ঘোষ ওই কোষ্ঠী পাথরটিকে মরা পোড়ানো কাঠ মনে করে যেই আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। মহাপ্রভু দৈববাণী করে উঠল, গোবিন্দ কে 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 কে? আমায় দেখতে পাবে না? আমি হলাম আকাশবাণী। তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, তুমি মরতে যাচ্ছ, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ যাও, ঘরে যাও। আর মরণ হলো না। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলো বাবা। আর ঘরে ফিরে আসার পর 13 দিন পেরিয়ে 14 দিন, আর 14 দিন পেরিয়ে যেই না 15 দিন হতে যাবে, সকালবেলা শুনতে পেল, ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে
গাও সবাই। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। মায়েরা গাইতে পারবে? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো গাইতে পারো। আজকে আজকে কোনো লজ্জা করো না। আর যারা অন্ধকারের দিকে বসে আছে জোরে জোরে গাইবে, দেখতে পাচ্ছি না কিন্তু ফাঁকি দিও না। আজকে ফাঁকি দিলে গৌর গোপাল সরকারের কাছে নয়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া হয়ে যাবে। সবাই গাইবে একসঙ্গে, হ্যাঁ? আমি গাইবো, তারপরে বলবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। আরেকটু জোরে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে জনা। তোমাদের খিদে পেয়েছে নাকি? এত আস্তে সুর বেরোচ্ছে কেন? যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে জনা। কি ভালো গাও তোমরা, সত্যি মা, তোমরা এত ভালো গাও। আগে যদি জানতাম এদের কাউকে আনতাম না। কি বলছি? বলছে আমরা আসতামই না, তোমাদের দিয়ে হয়ে যেত আমার। প্রভাত কালে হাগো রাঙ্গ যে বাজে একবারে গো, প্রভাত কালে হাগো রাঙ্গ যে হাত তুলে বলে একবারে গো, সেজন্য আমারও হয় আমি হতার গো, সেজন্য আমারও হয় আমি হতার গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ছুটে গিয়ে ঘরের দরজা খুলে দিয়েছে। কি প্রভু তুমি এসেছো? এসো এসো। মহাপ্রভুকে বসতে দিয়েছে। প্রভু ভালো আছো? তোমাকে না দেখে আমি থাকতে পারছিলাম না। তুমি এসেছো প্রভু? আচ্ছা গোবিন্দ, পড়াশোনা করেছে। আমি আসবো তুমি জানতে না? হ্যাঁ জানতাম না তো। শোনো শোনো শোনো, কথা বলো না, শোনো। তুমি গঙ্গার জলে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু আমি মরতে গিয়েছিলাম। সেখানে কোনো পাথর দেখেছি? ওই পাথরটা তো দেখিনি, একটা মরা পড়ানো কাঠ দেখেছি, সেটা আমি ফেলে দিয়েছি। যাও নিয়ে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসে ধৌত করে বলে এটা ভালো করে চেয়ে দেখো, এটা মরা পড়ানো কাঠ নয়, এটা হচ্ছে কোষ্ঠী পাথর। কি হবে প্রভু? এটা দিয়ে বিগ্রহ তৈরি হবে। তৈরি হলো বিগ্রহ। সেই বিগ্রহ মহাপ্রভু নিজ হাতে গোবিন্দ ঘোষের গৃহে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে মহাপ্রভু সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। ও গোবিন্দ শোনো, আমাকে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তি প্রেম দিয়ে গোপীনাথের সেবা যে করি, গোপীনাথের সেবা যে করি, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, আমি পাইব নিশ্চয়। বুঝতে পারলে? বুঝতে পারলে? বলে আমাতে আর গোপীনাথে ভালো করে বুঝে নাও, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। আমিও যে গোপীনাথ সে, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, গোপীনাথকে সেবা দিলে আমি পেয়ে যাব। এখন আমি যাই। প্রভু তুমি চলে যাবে? তোমার আমি যেতে দেবো না। মহাপ্রভু চলে যাচ্ছে আর গোবিন্দ ঘোষ মায়েরা লক্ষ্য করো, হাত ধরে টানতে টানতে মহাপ্রভুকে ঘরের মধ্যে এনেছে। ঘরের মধ্যে এনে দরজা বন্ধ করে দরজা একটা তালা লাগিয়ে দিয়েছে। প্রভু ভগবান চতুর জানি, তো একটি কথা মনে রেখো, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ভগবানের থেকে সে কিন্তু আরো চতুর। তুমি চলে যাবে, এই তোমাকে তালা দিয়ে বন্দি করে রাখলাম। হরি বল।
দেখি তুমি কি করে যাও। ও মায়েরা, যে তারাটা এইভাবে বন্ধ করে গোবিন্দ ঘোষ সামনের দিকে ফিরেছে। দেখে ফিরে কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, ঘরে গোড়া দেখে ঘরে গোড়া আবার বাইরে গোড়া, ঘরে গোড়া বাইরে গোড়া যেদিকে ফিরায় আখি, ঘরে গোড়া বাইরে গোড়া যেদিকে ফিরায় আখি, গৌর 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 দেখি কি তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে এলাম, তুমি চলে এলে কেন? শোনো, তালাবন্দি করে আমাকে আটকে রাখতে পারবে না, সংসারে একা একা ভালো লাগবে না, তাই যাওয়ার আগে বলে যায় সুন্দর একটি মেয়ে দেখে বিয়ে করে নাও, সংসারে দুজনে মিলে ভোজন করো। এই বলে মহাপ্রভু চলে গেল মায়েরা। আর মহাপ্রভুর কথা অনুযায়ী গোবিন্দ ঘোষ একটি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিল। তোমাদের এখানে আছে নাকি ভালো মেয়ে? আছে? এমন একটি ভালো মেয়ে চাই যে মোবাইল ফোন ব্যবহার করে না। এখানকার মেয়েদের মনে হয় মোবাইল ফোন টোন নেই, দেখে যতটা মনে হচ্ছে আমার। ঠিক বলছি মা? ঠিক বলছি? বলে একটা নয় দুটো করে আছে। একজন বলছে মাত্র 1500 টাকা মেয়ের বিয়ে হয়ে গেছে। বলে 1500 টাকা মেয়ের বিয়ে হয়? হ্যাঁ হয়েছে। কি করে হলো? বলে 1500 টাকা দিয়ে মেয়েকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। আর মেয়ে কি করে? রাত হলে শুধু মিস কল আসে আর শুধু মেয়ে বলে হ্যালো 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 হ্যালো, শুধু হ্যালো হ্যালো করে যায়। এখন 15 দিন যেতে না যেতেই মেয়ে জয়নি, তাই বুঝেছ? মালদা চলে গেছে, মালদা। তবে জামাই পেয়েছি খুব ভালো, দারুণ জামাই, কিন্তু মাঝে মধ্যে একটু যাই হোক, গ্রামের মধ্যে একটা মেয়ে আছে মাধবী নামেতে কন্যা, রূপে গুণে সম উলুধ্বনি হরিব, আবার বিধি করেছিল তারে বড় নিরূপম, আর বিধি করেছিল তারে আছে। খুব সুন্দর দেখতে। বিবাহ মানে কি জানো? বিবাহ তো হেসেই পাগল হয়ে যাচ্ছে। ও মায়েরা শোনো, এই মাধবী, এই যে মাধবী, সুন্দর দেখতে বেশ। আজকে মায়েরা শুনে নাও, বিবাহ মানে কি? বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী ভাবে আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয়। তা মাধবী আগে থেকে নাচতে শুরু করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। ভালো জামাই পেয়েছে নাকি? দিকে এসো মায়েরা, বরকে দেখে নাও এবার। বউকে দেখো আর বরকে দেখো। বরটা কে জানো? বলবো, রাগ করবে না তো? কাঞ্চন মল্লিকের ছোট ভাই। আচ্ছা, এবার মালা বদল হবে। এবার মালা বদলের পরে শুভ দৃষ্টি, মায়েরা জোর করে উলুধ্বনি করো।
শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আমার পাড়া প্রতিবাসীর মনে আনন্দ বাড়িল, পাড়াপ্রতিবাসীর মনে আনন্দ বাড়িল, সবাই উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, পাড়া প্রতিবেশী গণে হরি 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 বলে, পাড়া প্রতিবেশী গণে হরি 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 বলে, সবাই উলুধ্বনি করিল। মাধবী দেবী ঘরে এসে দেখছেন খুব দরিদ্রের সংসার, এত দরিদ্র যে সম্বল দুটি বস্তু, কি কি? একটি মাটির হাঁড়ি, একটি ভিক্ষার ঝুলি। ভিক্ষা করে আর ভগবানের ভোগ হয়, ভিক্ষা করে ভগবানের ভোগ হয়। কিছুদিন পরে গোবিন্দ ঘোষের একটি ফুটফুটে ছেলে হলো, ছেলের নাম রাখলো কি মা? ছেলের নাম রাখলো গোপীনাথ। ঘরে রয়েছে বিগ্রহ গোপীনাথ, আমাদের কাছে রয়েছে পুত্র গোপীনাথ। তা ছেলেকে ভালোবাসে, ছেলেকে জড়িয়ে ধরে, ছেলের মুখে হাম দেয়, হাম না শুনেছ কি বললো? আমি বলবো না, যারা শুনেছ আর শুনো না, তাই। তা যাই হোক মা, ছেলে, আমি কেউ বলতে পারবে যে আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি? বলতে পারবে? তুই বলতে পারবে আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি? কোনোদিন দাড়ি পাল্লায় ওজন করা যায় না। ছেলেকে ভালোবাসে, আর ছেলেকে ভালোবাসতে বাঁচতে 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 ভগবানের প্রতি ভালোবাসা কিন্তু কমে গিয়েছে। প্রথমে গোবিন্দ ঘোষ সেবা দিত 4 বার, তারপরে স্ত্রী আসার পর 1 বার কমে গেল, সেবা হয় 3 বার। যেই ছেলে হলো আরো 1 বার সেবা কমে গেল, সেবা হয় 2 বার, তাও ঠিক মতো হয় না। ভগবান বলে, গোবিন্দ তোমাকে সংসার দিয়েছি, তোমাকে স্ত্রী দিয়েছি, তোমাকে পুত্র দিয়েছি, দিয়ে তোমায় পরীক্ষা করছিলাম। আহা, আমার দিকে তাকাও মা। তোমরা খুব ভালো, খুব ভালো। ঘুম ঘুম ভাব নেই তো? তোমরা বাড়িতে বসে কেউ যদি আমায় দেখতে চাও, দেখতে পারো ফেসবুকে। যারা ফেসবুক করো, আমি বলে দিচ্ছি আমার আইডিটা, ফেসবুকে সার্চ করবে গৌরগোপাল সরকার, ইংরেজিতে লিখবে গৌরগোপাল সরকার, সেখানে প্রথমে আমার প্রোফাইল পেয়ে যাবে। সেখানে আমি আমার সমস্ত আপডেট দিই। আর যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয়, ইউটিউবে আমার অনেক কীর্তন ছাড়া আছে, সার্চ করবে গৌরগোপাল সরকার কীর্তন। আজকে এখানে এসেছে, তোমার নামটা বল। হ্যাঁ, ওদের চ্যানেলটা অনেক দূর থেকে এসেছে বাবা। ওর চ্যানেলের নাম হচ্ছে গৌরনিতাই রাধাকৃষ্ণ। তোমরা ইউটিউবে সার্চ করলে আমার কীর্তনটা পোস্ট করবে, ছাড়বে, তোমরা দেখতে পাবে, তোমাদের এই হরিবাসরটা দেখতে পাবে। আর তোমরা যারা বসে আছো সবাইকে দেখাবে। হ্যাঁ, অনেক দূর, তারকেশ্বর বাড়ি, শুধু আমি এখানে আসছি বলে অতটা দূর থেকে ও বাইকে করে চলে এসেছে। আজকে যে বড় বড় কীর্তনিয়াদের আমরা চিনতে পেরেছি কার জন্য? ওদেরকে কিন্তু আমরা চিনি না। ওই যে রাত্রি জেগে বসে আছে, এত দূর থেকে কষ্ট করে এসেছে। আমরা কীর্তনিয়াদেরকে চিনি, যারা কীর্তন জানে না, আসলে দাঁড়িয়ে বড় বড় লেকচার মেরে টাকা নিয়ে চলে যায়। কিন্তু একটি কথা, ইউটিউব ছিল বলে আমরা কীর্তনিয়াদের জানতে পেরেছি। তা যাই হোক, আর আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, ওর যেমন গৌরনিতাই রাধাকৃষ্ণ, আমার চ্যানেলের নাম হচ্ছে গৌরগোপাল অফিসিয়াল। সেখানে আমার ভিডিও পোস্ট করা হয়, আর আমার নাম দিলেই হাজার হাজার ভিডিও নেমে আসবে, তোমরা দেখতে পাবে। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, আজকে ভগবান বলছে, গোবিন্দ তোমাকে সংসার দিয়েছি, তোমাকে স্ত্রী দিয়েছি, তোমাকে পুত্র দিয়েছি, দিয়ে তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আমায় কতটা ভালোবাসো। কিন্তু আমার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব যে কমতে থাকলো। তাই এক এক করে যখন দিয়েছি, ওই মায়ার বাঁধন আমি এক এক করে সব কাটিয়ে নেব। দিয়ে ধন চিনে মন কেড়ে নিতে কতক্ষণ। কি হলো জানো মায়েরা? দেখা গেল কিছুদিন যাওয়ার পরেই মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী হঠাৎ করে মারা গেল। যেই মাধবী মারা গিয়েছে, মাধবীকে বক্ষে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলে, মাধবী একবার কথা বলো, তুমি আমার ছেড়ে চলে যেও না। গ্রামের লোক এসে বলে, গোবিন্দ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। এই জগতে সবই মিথ্যা, মাত্র 2টি জিনিস সত্য, একটি হচ্ছে হরিনাম,
আরেকটি হচ্ছে মৃত্যু। যে মৃত্যুকে ভয় পায় সে কাপুরুষ। মৃত্যু কিন্তু আমাদের জীবনে একদিন আসবেই আসবেই আসবেই। চিরদিন কাহারও সমান নাহি যায়। তোমার স্ত্রী মারা গিয়েছে, দুঃখ করো না, স্ত্রীকে দাহ করার ব্যবস্থা করো। গঙ্গার তীরে গিয়ে মাধবীকে নিজ হাতে দাহ করলো, কেমন বিরহ মায়ের অনুভব করো। দাহ করে গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এসে গোবিন্দ ঘোষ গোপীনাথের কাছে দাঁড়িয়ে হাত জোড় করে বলে, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি আমার সবকিছু নিয়ে নাও, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আজকে যদি চাই আমাকে দেবে। তুমি আমার সব দিয়ে দাও, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তুমি আমার একমাত্র ছেলে, একমাত্র পুত্র গোপীনাথকে তুমি যেন আমার কাছ থেকে কেড়ে নিও না। এইভাবে ভগবানের সেবা হয়। সংসারে মাত্র দুজন, বাবা আর ছেলে। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর, গোপীনাথের বয়স হলো 5 বছর। প্রতিদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ঘরে আসে, আর গোবিন্দ ঘোষ রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বাবা আসবে, বাবার গলাটা ছুটে গিয়ে জড়িয়ে ধরবে। বাবা, প্রতিদিন গোবিন্দ ঘোষ বাড়ি আসবে, আর গোপীনাথ গিয়ে গোবিন্দ ঘোষের গলাটা জড়িয়ে ধরবে। আজকে একদিন গোবিন্দ ঘোষ বাড়ি এসেছে, ছেলেটা গিয়ে বলে, বাবা, ও বাবা, ও বাবা, শোনো না, এই জগতে সবার তো মা আছে। সবাই তো, আমি খেলতে যাই যখন, আমার বন্ধুদের মা এসে বন্ধুদের কোলে নিয়ে যায়, বাড়ি যায়। কই, আমার মা এসে তো আমায় কোনোদিন আদর করে না। আমার মা এসে আমায় তো কোনোদিন জড়িয়ে ধরে না। বলো না বাবা, ও বাবা, বাবা বলো না, আমার মা কোথায়, বলো না, বলো না, বলো না বাবা, ও বাবা। এই গোপীনাথ, আমি তোর বাবা, আমি তোর মা। না, আমি কোনো কথা শুনবো না, আমি বলতে হবে আমার মা কোথায়, নইলে আমি তোমার সঙ্গে খেলবো না। গোপীনাথ, তুই এরকম করিস না বাবা, আমি তোর বাবা, আমি তোর মা, তোর মা নেই তাই কি হয়েছে? না, আমাকে বলো আমার মা কোথায়। কিছুতেই কোনো কথা শুনতে চাইছে না। হ্যাঁ রে, তোর মা কোথায় একজন বলতে পারে? কে বাবা, কে বলতে পারে আমার মা কোথায়? ওই মন্দিরের মধ্যে যে বিগ্রহ গোপীনাথ রয়েছে, সেই বলতে পারে তোর মা কোথায়। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে চলে গেল। বাবা, 5 বছরের ছেলে, যে কিছু বোঝে না, জানে না, ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের মধ্যে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের চরণ জড়িয়ে ধরে বলে, গোপীনাথ, ও গোপীনাথ, বলে দাও, আহা, হে গো বলো কোথায় আমার মা, বলে দাও, হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে। মাঝে আর দেয় না কুলে, তাই ডাকি আমি মামা বলে। ও গো গোপীনাথ, তুমি বলে দাও, কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে। মাঝে আমার দেখা তুলে হারিয়ে গেছে, মাঝে আমার হারিয়ে গেছে, ওই মাঝে আমি
খুঁজে পেলাম না কোথায় আমার তুমি বলবে না তো? তুমি বলবে না তো আমার মা কোথায়? এই দেখো গোপীনাথ, আমি কি করতে পারি? এই বলে ওই 5 বছরের ছেলে গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথা করছে। গোপীনাথ, 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 আমি মাথা করতে করতে মাথা ফেটে রক্ত ঝরছে, মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে, আর বিগ্রহ গোপীনাথের চরণ জড়িয়ে ধরে পুত্র গোপীনাথ মারা গেল। গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ঘরে এসে দেখছে কোথায় যে ছেলেটি প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, ছুটে গিয়ে বাবার গলাটা জড়িয়ে ধরে, সে তো আজকে আর দাঁড়িয়ে নেই। গোপীনাথ, কোথায় বাবা? কোথায় তুই? তোকে খুঁজে পাচ্ছি না কেন? যেই না ছুটে গিয়ে মন্দিরের দরজাটা খুলেছে মা, আর মন্দিরের দরজাটা খুলে দিচ্ছেন বিগ্রহ গোপীনাথের। বিগ্রহ গোপীনাথের চরণ জড়িয়ে ধরে পুত্র গোপীনাথ পড়ে রয়েছে, মাথা পেটে রক্ত ঝরছে, মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে। গোপীনাথ, গোপীনাথ, কথা বল, কথা বল, একবার 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 আমার বাবা বলে ডাক। কিছুতেই সাড়া দিচ্ছে না বাবা। সাড়া কি করে দেবে? দেহে প্রাণ থাকলে তবে তো সাড়া দেবে। ছেলেকে বক্ষে নিয়ে গঙ্গার তীরে গিয়ে নিজ হাতে মাটি চাপা দিল। কেমন বাবা, অনুভব করো মায়েরা, কেমন বাবা। নিজে হাতে নিজের ছেলেকে মাটি চাপা দিয়ে ঘরে এসে গঙ্গায় স্নান করে ভগবানের কাছে হাত জোর করে দাঁড়িয়ে বলে, গোপীনাথ, তোমার কাছে আমি সংসার চাইনি, তুমি আমায় দিয়েছ। তোমার কাছে আমি স্ত্রী চাইনি, তুমি আমায় দিয়েছ। তোমার কাছে আমি পুত্র চাইনি, তুমি আমায় দিয়েছ। কেন দিলে সংসার? কেন দিলে স্ত্রী? কেন দিলে পুত্র? আর যদি দিলেই তাহলে কেন কেড়ে নিলে? তোমায় বলেছিলাম, বলেছিলাম তুমি সব। আমার একমাত্র ছেলেটাকে তুমি আমার কাছ থেকে শুনলে না? আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ করে দিলাম। তোমায় ডাকবো না, ভালোবাসবো না, খেতে দেবো না। কি ভাবছ আমি নিজে খাবো? না, তোমায় খেতে দেবো না, নিজেও খাবো না। ঘরে এসে মন্দিরের দরজা বন্ধ করে ঘরে বসে আছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন যাবার পর মন্দিরের বিগ্রহ গোপীনাথ পুত্র মূর্তি ধারণ করে এক পা দুপা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে ডেকে উঠলো, বাবা। কে 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 আমার বাবা বলে ডাকলো? আমি তো কারোর বাবা নই। বাবা, কারোর যদি 2টি ছেলে থাকে, তার মধ্যে একটি ছেলে যদি মরে যায়, কোন বাবা কি তার আরেকটি ছেলেকে না খাইয়ে রাখে? 3 দিন ধরে কিছু খেতে দাও নি বাবা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। গোপীনাথ, খবরদার আমার বাবা বলে ডাকবে না। জানো এই জগতের বাবা মা কেন পুত্র সন্তানের কামনা করে? সেই বাবা মা মারা যাওয়ার পর সেই বাবা মায়ের যেন শেষকৃত্য সম্পন্ন হয়। বলে, গোপীনাথ, বাবা বলে যখন ডেকেছ, আমার শেষকৃত্য সম্পন্ন করতে পারবে? ভগবান মাথা নেড়ে বলে, পারবো। বলো, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য ধরা কাছে গলায় নিতে পারবে? ভগবান বলে, পারবো। বলো, আমার মৃত্যুর পর তুমি আমার জন্য পিণ্ড দান করতে পারবে? আমি পারবো, আমি পারবো। কথা দিলাম,
সূর্যোদয় হবে আমি ততদিন তোমার শ্রাদ্ধ কর্ম করব। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে গেল। ভগবানে যাওয়ার সময় আগিয়ে এলো, আর গোবিন্দ ঘোষের কানে কানে হরি নাম দিচ্ছেন কে? ভগবান গোপীনাথ। বদলে জল দিচ্ছেন কে? পুত্র গোপীনাথ নয়, ভগবান গোপীনাথ। বলো বাবা, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। ইহলোকের মায়া পরিত্যাগ করে গোবিন্দ ঘোষ পরলোকে গমন করলেন। অগ্রদীপবাসী গোবিন্দ ঘোষের সৎকার করলেন। ভগবান পূজারীকে আদেশ দিলেন, পূজারী আমার রাজবেশ খুলে দাও, আমাকে ধরা কাছা পরিয়ে দাও। পূজারী ভগবানকে ধরা কাছা পরিয়ে দিল। 1 মাস হবিষণ্য সেবা দিল এবং 1 মাস পর ওই পাপমোচনী একাদশীর পরদিন ভগবান পিণ্ড হাতে নিয়ে চলেছেন গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ডদান করবার জন্য। কেউ এলো প্রেমের নয়নে, কেউ এলো ভক্তির নয়নে, কেউ এলো পাপের নয়নে, কেউ এলো পরিহাসের নয়নে। যারা প্রেমের নয়নে দেখতে এলো, যারা ভক্তি দিয়ে দেখতে এলো, তারা দেখলো ভগবান পিণ্ড হাতে নিয়ে চলেছেন। আর যারা পাপের নয়নে দেখতে এলো, পরিহাস করে দেখতে এলো, তারা কিছুই দেখতে পেল না। স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে। আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম দেব। এতক্ষণ আমার সঙ্গ দিলে তোমরা, খুব ভালো লাগলো। যে যেখানে বসেছিলে, দাঁড়িয়ে ছিলে, সেভাবেই তোমরা বসে রয়েছ। তোমাদের এই ভালোবাসার আমি কোনোদিন ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো কথা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে মনে রাখবো। খুব ভালো থেকো মায়েরা, সুস্থ থেকো। হরিবল। তা আজকে ভগবান পিণ্ড হাতে নিয়ে চলেছেন। দাঁড়াইল গোপীনাথ আজ পিণ্ড করে ওই পিণ্ড করে আজ পিতৃকার্য সাধিবাদে গোপীনা পিণ্ড করে কার্য সাধি গোপীনা পিণ্ড করে আমি কি দুটো ভজন গাইব? আচ্ছা, আমি দুটো গেয়ে দেবো, বেশি রিকোয়েস্ট করো না। আমি দুটো গাইবো, মন থেকে গাইবো। তোমাদের যারা আনন্দ করার আনন্দ করো। জয়নিতাই। আচ্ছা, টাকাটা পরে দাও, আমি দিয়ে দিই, তারপরে দাও। দিলে আমার গাইতে একটু অসুবিধা হবে। আসতে মাইনা, সবাই একটু আনন্দ করো, একটু নাচো। টাকাটা পরে দাও। হ্যালো, হ্যালো হ্যালো, বলছি আমরা একটু সরে যাবে, ওকে গানটা গাইতে দিন না। বাহু তুলে এসো না ভাই, হরি বলে সবাই মিলে।
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে হে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা বদল ভরে এই নাম গায় বদল ভরে এই নাম গায় ভরে এই নাম গায় বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই মিলে সবাই মিলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে রাখে বদল ভরে এই নাম গায় ভরে এই নাম গায় বদল ভরে এই নাম গায় ভরে এই নাম গায় বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এবার সবাই মিলে আমরা বৃন্দাবন যাবো সবাই বাহু তুলে বৃন্দাবন সবাই মিলে চলো হরি বল